রামিসার এই হত্যার সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে। রাজধানীর পল্লবীতে রামিসা হত্যাকাণ্ডের ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা দেশবাসীকে। কেননা যে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে তা দেশের ইতিহাসে সবচেয়ে ভয়ানক বর্বরতার একটি, যে কারণে গোটা দেশ জুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলে। তবে বিচার নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল সে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন ঘাতক সোহেল রানাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে, যা রামিসার পরিবারের জন্য চরম স্বস্তির খবর। এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন আগামী 1 মাসের মধ্যেই এই বিচারের সকল কার্যক্রম শেষ করে সোহেলের নিশ্চিত করা হবে। এমনকি এ ধরনের অপরাধ ফের সংঘটিত হলে আসামিকে অবিলম্বেই বাংলাদেশ দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। এক কথায় এ ধরনের অপরাধ দমনে দেশের সরকার সর্বোচ্চ শক্ত ভূমিকা পালন করবে। দেশের সার্বভৌমত্ব ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যে কোনো শক্ত অবস্থানে যেতে পারে সরকার। অতএব এ ধরনের অপরাধকাণ্ডের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করার কথাই জানিয়েছেন তারেক রহমান। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। অন্যদিকে রামিসার ঘটনাকে কেন্দ্র করে উঠে এসেছে মাগুরার সেই আসিয়া হত্যাকাণ্ডের ঘটনাটি। সমগ্র দেশবাসীর প্রতিবাদে 1 মাসের মাথায় আসামি হিটু শেখের ফাঁসির রায় দিলেও সেই রায়ের 1 বছর কেটে গেলেও এখনও ফাঁসি কার্যকর করা হয়নি। তদন্তে জানা যায় উচ্চ আদালতে আপিলে ঝুলছে হিটু শেখের বিচার কার্য, যেটা নিয়ে মামলার বাদী আসিয়ার মা নিজেও অভিযোগ তুলেছেন, যেখানে আসামি দোষী সাব্যস্ত হওয়ার 7 দিনের মাথায় ফাঁসি কার্যকরের দাবি ছিল। সেখানে 1 বছরেও এখনও কেন সেই রায় কার্যকর হয়নি? আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা রামিসার ক্ষেত্রেও, সেই প্রশ্নটাই তুলেছে অনেকে।